আপনি ফুরফুরা শরীফে গিয়েছিলেন, সেখানে গিয়ে মাজার জিয়ারত করলেন, বিভিন্ন ভাই সাহেবদের সাথে দেখা করলেন। তো সেখানে অনেকে জল্পনা করছেন যে একটা জোটের সম্ভাবনা আছে। কি বলছেন আপনি? জোট দেখুন, আমি পবিত্র ফুরফুরা শরীফের মাটিতে গেছি, কোনো জোটের বার্তা নিয়ে যাইনি। প্রথম কথা, আমি গেছি অনেক দিন থেকে সম্পর্ক দোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি একজন পীরজাদা হুজুর, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আছে বেশ কয়েক বছর ধরে। তো আমি প্রথমে ওনার বাড়িতে গেছিলাম, প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেছি। উনি রাত্রি জেগেছিলেন, উনি বাড়িতে ঘুমাচ্ছিলেন। ঘুমানো অবস্থায় বাড়িতে লোক পাঠানোর পর উনি বলেছিলেন যে আমি নামাজ পড়তে যাব দরবারে, তখন বা নামাজের পরে দেখা হবে, এখন আমি ঘুমিয়ে আছি। তাই ওনার কাছ থেকে আমি কিন্তু আগে থেকেই ওনাকে, উনি সিনিয়র, কিন্তু আগের দিন থেকেই কথা বলে গিয়েছি সাবির সিদ্দিকীর ইনভাইট। উনি আমাকে ইনভাইট করেছিল বেশ কয়েকদিন আগে। তো আমি যাব করে করে সময় করে উঠতে পারছিলাম না। যেদিন গেছি শুক্রবার, তার আগের দিন বিকেলে বৃহস্পতিবারে যাওয়ার কথা ছিল। কোনো কারণে বৃহস্পতিবারে বেড়ানোর আগে কমিউনিকেশন করতে পারিনি। উনি সেই সময় ঘুমিয়েছিলেন। তো উনি ঘুমিয়েছিলেন, আমি যখন কমিউনিকেশন করতে পারিনি তখন আমি প্রোগ্রামটা বাতিল করি এবং এই কলকাতাতে বেশ কিছু লোককে অ্যাপয়েন্টমেন্ট দিই যে সন্ধ্যা 6টা, কাউকে 4টে, কাউকে 5টা, কাউকে 8টা, এসব। তার জন্য কিন্তু বৃহস্পতিবারে যেতে পারিনি। তারপরে উনি আমার মিস কল দেখে উনি আমাকে 3:15-তে ফোন করেন যে আপনি কি আসছেন? বললাম না, আপনার সঙ্গে তো কমিউনিকেশন হয়নি, তার জন্য তো আমি যাইনি, আমার অন্য অন্য শিডিউল করে ফেলেছি। তখন উনি বললো যে আপনি তাহলে কি কালকে আসুন। তাহলে কালকে তো জুম্মাবার, আমি 6 ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করেছিলাম, সেদিন ছিল শনিবার। পরের শুক্রবার থেকে 4টে জুম্মা আমি ওখানে নামাজ পড়েছি লাখো লাখো লোককে নিয়ে। তো আপনি যেহেতু বলছেন আমি কালকে সকালে যে সোজা বাবরি মসজিদের ওখানে নামাজ পড়ার কথা, তাহলে ওখানে যাব না। আপনার ওখানে 8টার সময় এখানে কলকাতা থেকে বেরাবো, আমি 11টার মধ্যে আশা করছি, 9টায় বেরাবো, 11টায় পৌঁছাবো। বললো ঠিক আছে। আমি পৌঁছানোর 11টা বাজতে 5-এ পৌঁছেছি তোহা সিদ্দিকী হুজুরের বাড়িতে। তারপরে ঠিক আধ ঘন্টা ওয়েট করার পর ওখান থেকে সাবির সিদ্দিকীর বাড়ি গেছি। উনি তো বিশাল আয়োজন, আমরা যাবই করে আমাদের লোকজনের জন্য উনি অনেক ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন, সেটা গ্রহণ করেছি। তারপরে কথা বলতে বলতে নামাজের প্রায় সময়ের 10 মিনিট বাকি থাকতে পাশেই ইব্রাহিম সিদ্দিকী সাহেবের বাসায় গেছি। উনি আমাকে খুব ভালোভাবে দোয়া করেছেন, কোলাকুলি করেছেন এবং কথা দিয়েছেন যে আপনি আগিয়ে যান, আপনি দেরিতে হলেও মমতা ব্যানার্জির আসল চরিত্র আপনি ধরতে পেরেছেন, তাই আপনার সঙ্গে আমরা আছি। তো আমি ওইখান থেকে ঠিক উল্টো দিকে নওশাদদের বাড়ি, সেখানে আব্বাস সিদ্দিকীর বাড়ি, আমি দেখলাম যে ইব্রাহিম সিদ্দিকীর বাড়ি দেখা হলো। ওইদিকে সাবিরি সাহেবের বাড়িতে আতিথ্যতা হলো এবং উনি বলেছে দরবারে নামাজ পড়ার পর আমাদের বাড়িতে লাঞ্চ করতে হবে। আমি সেটাও করেছি, কিন্তু আমার মনে হলো যে ওখানেই যখন ভাইজানের বাড়ি, ওখানেই যখন নওশাদের বাড়ি, ওই বাড়িতে আমি এর আগে গত বছর একবার গেছিলাম ব্যক্তিগত। আমার ভাই এখানে আছে সুমন কাজী, সুমনকে সঙ্গে নিয়ে গেছিলাম, আব্বাস ভাইয়ের সঙ্গেও কথা বলেছিলাম, কোনো পলিটিক্যাল ব্যাপার না, এমনি। তো আমি দেখলাম এখানে এসেছি, ইব্রাহিম সাহেবের সাথে দেখা হলো, সাবিরি সাহেবের কাছে খাওয়া দাওয়া হলো, তবে একবার দেখা করি। তা দুর্ভাগ্যবশত সেখানে ঢোকার পরে দেখলাম যে আমি আমার আছে, ফেস টাইম আছে, সেই ফোন থেকে নওশাদকে ফোনও করি, কিন্তু ও ফোনটা রিসিভ করেনি। তারপরে ও উপর থেকে লোক পাঠায়, দিয়ে আমাকে বসতে বলে। তারপরে বসেছি, তখন দেখছি আজান দিচ্ছে। তো আমি তো নামাজ পড়তে যাব। তারপরে দেখছি আমার জন্য বেশ কিছু কাজু, অন্যান্য খাওয়ার পাঠিয়েছে। আমি বললাম যে আমার পক্ষে এখন খাওয়ার সময় নেই, আমি তো নামাজ পড়তে যাব, পরে দেখা যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে এসছে,
তারপরে ফের আমার জন্য রাস্তাতে রিসিভ করার জন্য সাবিরি সাহেব দাঁড়িয়েছিলেন, আমাকে সঙ্গে নিয়ে দরবারে গেছে, একই পাশাপাশি বসে নামাজ পড়েছি, নামাজ পড়ে আবার বেরিয়ে এসে ওনারা বহু রকম আয়োজন করেছিলেন। ওনার বড় ভাই, ওনাদের পরিবারের সদস্যরা মিলে আমাদেরকে 8 জনকে, এই যে সৈয়দ কবির আমার ইউথ প্রেসিডেন্ট, ও আমার সঙ্গে ছিল, আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এসছি। আর তোহা সাহেবের কাছে যাওয়াও আমার সময় হয়নি, কারণ কলকাতায় ঢোকার, তার মধ্যে কলকাতার ট্রাফিকের খবর নিলাম গুগলে, দেখছি প্রচণ্ড জাম, মমতা ব্যানার্জি মিছিল বের করেছে। আমি তখন অন্য রাস্তা দিয়ে, বালি ব্রিজ হয়ে অন্য রাস্তা দিয়ে আমি এই হোটেলে পৌঁছেছি, তখন সন্ধ্যা 5:30, যেখানে আমার 1.5 ঘন্টার রাস্তা, 4টের আগে পৌঁছানোর কথা, সেখানে 5:30টায় ঢুকেছি, চেক আউট করেছি, 6:10-এ বেরিয়ে গিয়েছি, রাত্রি 10টাতে বাড়ি ঢুকেছি। আমি কিন্তু যেটা প্রচার করা হচ্ছে বা এক শ্রেণীর সংবাদ মাধ্যম বলছে যে নওশাদ দেখা করেনি বা এইসব, এটা কোনো ব্যাপার না। ওখানে কিছু সাংবাদিক আমাকে বলে যে আপনি তো মুখে বলছেন কিন্তু আপনাকে চিঠি দেননি। আমার কাকে চিঠি দিতে হবে? তো বললো যে নওশাদ দাবি করছে চিঠি দেওয়া, বা অন্য যারা দল তারাও বলছে। বললাম আজকের দিনে বাংলার পলিটিক্সে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমি ওপেন আমার দরজা খোলা রাখবো জোটের জন্য 31শে জানুয়ারি অবধি। যে ডাকবে যাব, আলিমুদ্দিন ডাকলেও যাব, নওশাদ কোনো জায়গায় ডাকলেও যাব, আমি ডাকলে যদি তারা আসে জোট হবে। আর তারা যদি মনে করে থাকে যে হুমায়ুন কবির খুব একটা দায়ে পড়ে গেছে, আজকের দিনে হুমায়ুন কবিরের যে ভোট ব্যাংক, কোনো ব্যক্তির কাছে আমি লিখিতভাবে কোনো জোট করার কোনো চিঠি দেব না। যদি তাদের মনে হয় আমার সাথে বসার দরকার, বসবে, তাহলে 294টা সিটেই আমরা জোটবদ্ধভাবে লড়াই করব। আর যদি তা না হয়, আমি বলছি আমি হুমায়ুন কবির জেইউপির চেয়ারম্যান, 182টা আসনে আমি সরাসরি প্রার্থী দেব। সে কে নওশাদ, কে মমতা ব্যানার্জি, কে শুভেন্দু অধিকারী, কে ববি হাকিম, কিছু দেখব না, সবারই বিরুদ্ধে প্রার্থী দেব। এবং আমার কনফিডেন্স আছে যে আমি ভারতীয় জনতা পার্টি এবং বর্তমান শাসক পার্টি টিএমসি তাদের থেকে বেশি আসন জিতে আসব এবং ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। এবং সেদিনকে তারা আমাকে সমর্থন দিতে বাধ্য হবে, কারণ বিহারের নীতিশ কুমার বিজেপির থেকে আসন কম পেয়েও ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনেছে, তাদের 2টো ডেপুটি রেখেছে। আমি আগামী দিনে যখন সবার থেকে 294-এর মধ্যে 120-30 সিট পাবো, তখন আমার পার্টি মুখ্যমন্ত্রী দাবি করবে এবং আমাকে সমর্থন করতে বাধ্য হবে, ভারতীয় জনতা পার্টি বলুন আর টিএমসি বলুন। না করলে আমরা বিরোধী আসনে বসবো, তারা মিলে যাক না। বিজেপি আর তৃণমূলের তো গাঁট ছাড়া আছে তলায় তলায়, সেটা তৃণমূল আর বিজেপি মিলে যাক, দিয়ে সরকার করুক, আমি অপোজিশনে বসবো, কোনো যায় আসে না। ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষের অধিকার বুঝে নেব, এটা হচ্ছে পরিষ্কার কথা। আমি কোনো ঢাক গুড় করি না, কারোর সঙ্গে ছলচাতুরি করি না, কারোর সঙ্গে মিথ্যাচার করি না। জীবনে যে কটা দিন বেঁচে থাকবো করব না, পরিষ্কার কথা। শুভেন্দু অধিকারী বলছে যে গতবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি, এবারে টোটাল টিএমসিটাকে হারিয়ে দেবো, প্রাক্তন করে দেবো। সে পারলে হারাবে, মানুষ কাকে ভোট দেবে সময় কথা বলবে। শুভেন্দু অধিকারীদের একটা জিনিস মনে করতে হবে, বাংলার যে 84,000 বুথ, সেই বুথের মধ্যে 50,000 বুথে কর্মী পাবে, বুথ কর্মী পাবে। ওনাদের যে সমস্ত মণ্ডল সভাপতি, অঞ্চল সভাপতি, বুথের কর্মী, আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারীরা 50,000 বুথ দিয়ে লড়াইয়ে নামবে। আর আমি হুমায়ুন কবির বলছি, যদি আমার জোট সঙ্গীরা থাকে 294টা সিটেই এবং 84,000 বুথেই কর্মী নিয়ে লড়াইয়ে নামবো। যদি তারা কেউ না আসে, তবুও আমি বিজেপির থেকে বেশি বুথ কর্মীদের দিয়ে, অন্ততপক্ষে 60,000 বুথ কর্মীদের নিয়ে আমি লড়াইয়ে নামবো।
এটা আমার টার্গেট। লাস্ট কোশ্চেন ছোট করে, 17 তারিখে দেখছি যে আপনার জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করতে যাচ্ছে, আপনি যে বিধানসভা থেকে বিলং করেন সেখানে কি বলবেন ব্যাপারটা নিয়ে? শুভেন্দু অধিকারী অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে অনেক গর্ব করতেন উনি, এবং ওনাকে ফোনে তো পাওয়া যেতই না। যত তৃণমূলের আনচে চামচে আছে, বিধায়ক আছে, মন্ত্রী আছে, তারাও গিয়ে ওনাকে ঠিকমতো দেখা পেত না, বা একটা মেসেজ দিলে তার কোনো রেসপন্স করতেন না। আজকে আমার সৌভাগ্য যে আমি 2টো সিটে ভোটে লড়বো বলেছি। আমি বর্তমানে এক্সিস্টিং এমএলএ হচ্ছে 69 ভরতপুর, আর আমি বলেছি আমার হোম সিট, যেখানে 2011 সালে আমি আইএনসির বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, 70 রেজিনগর। আমি আগেই ঘোষণা করেছি যে আমি 70 রেজিনগরে লড়ব, আর 71 বেলডাঙ্গাতে লড়ব। দুটোই তৃণমূলের প্রার্থীকে আমি 50,000 করে ভোটে গুনে গুনে হারাবো। সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে জেলায় মিটিং করতে যেত না, বেলডাঙ্গাতে তাকে রোড শো করতে যেতে হচ্ছে, মিটিং করার সাহস দেখাচ্ছে না। ও 17 তারিখে বহরমপুরে মিটিং করব বলেছিল। আমি ওখান থেকে 60 কিলোমিটার দূরে ডোমকলে একই টাইম একই ডেটে পারমিশন করে নিয়েছি। ডোমকল জনকল্যাণ মাঠে আমি সভা করে অভিষেককে দেখাবো যে তুমি ওই রাজাগিরি ওই কালীঘাটে গিয়ে দেখাবা, মুর্শিদাবাদে তোমার রাজাগিরি আগামী দিনে হুমায়ুন কবির একাই কাফি যেখানে। আর 17 তারিখেও বেলডাঙ্গায় রোড শো করবে, আমি 17 তারিখে ডোমকলে সভা করব, এবং 19 তারিখে ওই বেলডাঙ্গাতে আমি রোড শো করব জনতা উন্নয়ন কর্মীদের নিয়ে। দেখাবো আমি বেশি লোক আমার কাছে আছে না এই রাজপুত্র অভিষেকের সঙ্গে আছে।